আপনি শয়তানের ভয়াবহতা আরও স্পষ্ট করে বুঝেন। শয়তান এত ভয়ানক, শয়তান মানুষের এত বড় শত্রু যে আপনার যেই সন্তানটা এখনো জন্মগ্রহণ করেনি, আপনার পাঁজরে আছে, শুক্রকীট অবস্থায় আছে, ওই সন্তানকে নিয়েও শয়তান পরিকল্পনা করে। যদি আপনি আপনার সন্তানকে, ওই ছোট বাচ্চাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাতে চান, তো পক্ষান্তরে বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন। দোয়াটা কি? আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলনে যাবেন তখন বলবেন, আল্লাহুম্মা জান্নিবনা শয়তান, হে আল্লাহ আপনি আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে মুক্তি দান করুন। ওয়াজান্নিবি শাইতানা মা রাযাকতানা, আর আমার স্ত্রীর মাধ্যমে আমাদের যে সন্তানটা আমার স্ত্রীর গর্ভে আসবে, আপনি তাকে শয়তান থেকে পরিত্রাণ দান করুন। আপনি তো কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেননি, আপনি কিভাবে জানবেন শয়তান কত শক্তিশালী? আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি কোনোদিন পড়ে দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 80 বারের অধিক কোরআনুল কারীমে শয়তান শব্দটা উচ্চারণ করেছেন। আপনি তো শয়তানকে চিনেন না। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা 7 আসমানের মালিক, স্বাভাবিকভাবেও শয়তানের কথা বললেই পারেন। যিনি এতবার শয়তানের কথা বলছেন, উনি শুধু বলেই ক্ষান্ত হননি, মহান রব্বুল আলামিন নিজেই কসম করে বলছেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক। তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আমি আপনার পূর্বেও অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছি। এই সমাজের মানুষের কাছে এর আগেও আনুমানিক এই বগুড়ার মাটিতে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছর থেকে দাওয়াত দিচ্ছে, 30 বছর থেকে মানুষকে বেদাত থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে, শিরক থেকে ফিরে আসার জন্য বলছে। কিন্তু তারপরেও বগুড়ার মানুষ এখনো পরিপূর্ণভাবে শিরকও ছাড়তে পারেনি, বেদাতও ছাড়তে পারেনি, এবং ছাড়তে পারবে না, একথা আল্লাহ বলেছে। কেন পারবে না? মানুষ তো কোরআনুল কারীমের আয়াত নিয়ে তাদাব্বুর করে না, কোরআনুল কারীমের আয়াত পড়ে দেখে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আমি শত শত রাসূল প্রেরণ করেছি আপনাদের কাছে, শত শত আলেম প্রেরণ করেছি, তারা আপনাকে শিরক থেকে বের হয়ে আসার দাওয়াত দিয়েছে, বেদাত থেকে বের হয়ে আসার দাওয়াত দিয়েছে, তাওহীদকে আঁকড়ে ধরার দাওয়াত দিয়েছে। কিন্তু যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান, আমি তো আপনাকে নসিহত করছি, আমি তো বললাম আমি সর্বোচ্চ আপনাকে নসিহত করতে পারবো, কিন্তু শয়তান আপনার আমলগুলোকে, আপনার খারাপ কাজগুলোকে, আপনার বেদাতকে, আপনার শিরককে আপনার সামনে সুন্দর ফজিলতপূর্ণ আমল হিসেবে পেশ করে রেখেছে। বুঝতে পারেননি কথা? যায়্যানা লাহুমুশ শাইতান মানে আপনার যত খারাপ কাজ আছে, আপনি যে শিরক করেন, রাত দিন কোরআনুল কারীমকে দিয়ে শিরক করেন, রাসূলকে যে অপমান করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যে অপমান করেন, এইটা শয়তান আপনার সামনে সাজিয়ে রেখেছে। আপনার কাছে মনে হচ্ছে না আমি শিরক করি না, আমি ভালো কাজ করছি। কিভাবে দেখেন? আপনি এখনো বুঝতে পারেননি, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রেখেছেন কি? আল কোরআন। এই কিতাবের নাম আল কোরআন রাখা হয়েছে কেন? এই আল কোরআন শব্দের অর্থ কি? আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব, অধ্যয়নের কিতাব। কেন এই কিতাবের নাম তেলাওয়াত করার কিতাব রাখা হলো, অধ্যয়নের কিতাব রাখা হলো? আপনার অন্তরে প্রশ্ন জাগে না? জাগে না? কেননা যত হাদিস আছে কোরআন সংশ্লিষ্ট এবং কোরআনুল কারীমের আয়াত প্রমাণ করে, কেউ যদি কোরআনুল কারীম থেকে সরিষা সমপরিমাণ উপকার পেতে চায়, তো ওকে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে উপকার নিতে হবে। আপনি যদি কোরআনুল কারীমকে দিয়ে দুর্গ নির্মাণ করেন,
কোরআনুল কারীমকে দিয়ে যদি দুর্গ নির্মাণ করেন আর ওই দুর্গের ভিতরে ঢুকে থাকেন, তবুও কোরআনুল কারীমকে দিয়ে নির্মিত এই দুর্গ আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। আরও স্পষ্ট করে বলি, আমার সামনে কোরআনুল কারীম আছে, আমি কোরআন মাজিদকে ধরে আছি, আমার বুকের সাথে চেপে ধরে আছি, কিন্তু এখন আমার এই চেপে ধরে থাকা এই কোরআনুল কারীম আমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। কেউ যদি সামনে থেকে গুলি চালায়, তো গুলি এই কোরআনুল কারীমকে ভেদ করে আমার বুকে গিয়ে আঘাত করবে। তো আমি যদি চাই যে আমার সামনে থেকে কেউ যদি গুলি করে আর আমি গুলি থেকে যদি পরিত্রাণ পেতে চাই, তো এই কোরআনুল কারীম আমার বুকে সেটে ধরলে হবে না, আঁকড়ে ধরলে হবে না, কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করতে হবে। তাহলে যদি সামনে থেকে গুলিও করা হয়, তো এই গুলি আমার বক্ষে ঢুকবে না। এই কথা আমি বলিনি, রাসূল বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন। যে অন্তর কোরআনকে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে কোনোদিন শাস্তির সম্মুখীন করবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। কোরআনুল কারীম হচ্ছে আমার জন্য বুলেট প্রুফ জ্যাকেট, মা'জাবাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সেফ হাউস, বুলেট প্রুফ জ্যাকেট। কেউ যদি কোরআনুল কারীমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চায়, নিরাপত্তা কামনা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া আমিন, তার নিরাপত্তার দায়িত্ব মহান রাব্বুল আলামিন নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম সেগুলো মাথায় রাখার চেষ্টা করবেন, হই হট্টগোলের মাঝে ভুলে যাবেন না। আব্বু আসতেছে হয়তো, এই জন্য আমরা কিছুক্ষণ থামি, পরিবেশ ঠান্ডা হোক। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা শয়তানের ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলাম আর কোরআনুল বিপরীতে কোরআনুল কারীমের শক্তির কথা বলছিলাম। তো আমরা শয়তানের ভয়াবহতার আলোচনা, শয়তানের ভয়াবহতার অংশ শেষ করে পরের অংশে চলে যাই। কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য বলে, কোরআনুল কারীমের কিছু সূরার গুরুত্বপূর্ণ বিশেষ সূরার ফজিলত বলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।